নিজের প্রিয় মানুষটাকে ছাড়া ২টা দিন ধরে তো খুব কষ্টে আছি। যেমন একটা দিন একটা বছরের মতো যাচ্ছে। তারপরেও কিন্তু সব দিক দিয়ে মিলিয়ে সংসার কিন্তু চালিয়ে যেতে হয়। যেহেতু বাচ্চাদের সাথে আছি, বাচ্চাদেরকে নিয়ে আমার সময়টা কেমন যাচ্ছে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তো খুব সকাল সকালই ঘুম থেকে উঠে যাই। তো ঘুম থেকে উঠে জানালা খুললেই দেখতে পারি কি রোদ উঠেছে। আর এদিকে আমার বাচ্চারা ঘুম থেকে উঠেই সুন্দর নিজেরা ফ্রেশ হতে চলে আসে। ভাই বোন মিলে এখানে ফ্রেশ হচ্ছিল আর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি। আজকে ওদের জন্য নাস্তা বানাবো। তো সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, আজকে মনে করলাম একটু এখানে রুটি বানিয়ে ফেলি। আর রুটি বানানো একটু ঝামেলা, এজন্য মনে করলাম চাপটিটাই বানিয়ে ফেলি। আমার কাছে কেন জানি এই শর্টকাট চাপটিটা ভালো লাগে বানাতে। আর এমনিতে আমার ছেলে মেয়ে দুইজনই খুব পছন্দ করে এই গোল গোল চাপটিটা। যেহেতু এই চাপটিটা খেতে একটু নরম হয়, তো আমার ছেলে মেয়ে দুজনেরই পছন্দ। আর আমরা কিন্তু আমাদের নাস্তাটা করে ফেলি। এরপর আমার শ্বশুর আবার আমাদের জন্য টুকটাক বাজার দরকার ছিল, সেগুলো করে নিয়ে আসে। আর তাদের জন্য এখানে মজা কিনে নিয়ে আসে, মানে ক্যান্ডি কিনে নিয়ে আসে। কিন্তু আমার মেয়ের তো অনেক রাগ, সে তো তার ভাইকে আগে কেন দিল, তার দাদা তাকে না দিয়ে, এজন্য অনেক রাগ করে বসে আছে। তো এদিকে আমি আবার রান্নাবান্নার দুপুরের আয়োজন সেগুলো শুরু করে দিলাম। তো আগে এখানে প্রথমে একটু ডালটা রান্না করে নিচ্ছি। আজকে একটু ডাল পাতুরি রান্না করব আম দিয়ে কিন্তু ডাল পাতুরিটা খেতে অনেক ভালো লাগে। এই তো কয়দিন আগে যখন রান্না করেছিলাম আমার শ্বশুর তো অনেক পছন্দ করেছে, সাথে আপনাদের ভাইও পছন্দ করেছে। আজকে যেহেতু সে নাই, কিন্তু আমাদের তো খেতে হবে। আর এমনি তো আমার না আম দিয়ে ডাল রান্না করলে একটু বেশিই ভালো লাগে, আর এভাবে রান্না করলে একটু বেশি মজা লাগে। আর যেহেতু আমার শ্বশুর আবার পাট শাক নিয়ে আসছিলো, তো এখন আমি এই পাট শাকগুলোকে বেছে নিয়ে এখন এখানে ধুয়ে নিচ্ছিলাম। সব কিছু একসাথে রেডি করে নিয়ে এখন রান্নাটাও বসিয়ে দিব। তো সবার আগে এখানে তরকারিটা বসিয়ে দিলাম। আমার শ্বশুরের জন্য এখানে শৈল মাছ বোনা করছিলাম। বাবা যেহেতু মাংসটা তেমন একটা পছন্দ করে না, আর এমনি তো আমাদের জন্য একটু মুরগির মাংসটাও রান্না করব, সেজন্য বাবার জন্য এখানে একটু মাছটাও রান্না করে দিচ্ছিলাম। তো মাছটা আগে বসিয়ে দিলাম, তারপর আমি শাকটাও রান্না করে নিব। প্রথমে তো মাছগুলো এখানে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম আগে মশলা দিয়ে, তারপর আমি এখানে শাকটা বসিয়ে দেবো। আর শাকের মধ্যে কিন্তু আমি পাট শাকটা একটু বেশিই পছন্দ করি। আর আমার বাসায় আমি যখন শাক রান্না করি তখন কিন্তু শুকনো মরিচ দিবই। শুকনো মরিচ ভাজা না হলে কিন্তু আমার কিন্তু শাক খেতে একদমই ভালো লাগে না। শাকের সাথে শুকনো মরিচ কামড় দিয়ে খেতে আমার খুবই পছন্দ। এদিকে তো আমি পাট শাকের জন্য পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচটা ভেজে নিচ্ছিলাম, সাথে একটু মাছের তরকারিতে একটু পানি দিয়ে দিলাম ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর এই দিক দিয়ে ধুয়ে রাখা পাট শাকগুলো এখানে দিয়ে দিলাম। পাট শাক কিন্তু নাড়াচাড়ার উপরেই করতে হয়। আর আমার হাতে পাট শাক কিন্তু অনেকটাই মজা হয়, আমার শ্বশুর বলে অনেক ভালো লাগে নাকি ওনার কাছে। তো এদিকে যেহেতু বাবার তরকারিটা মানে শৈল মাছ ভুনাটা যেহেতু হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে আমি এখন এই তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার এদিকে পাট শাক রান্নাও কিন্তু হয়েই গিয়েছিল। তারপরে এখানে আমি আমাদের জন্য একটু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। এমনি তো আমি আমার বাচ্চারা তেমন একটা মাছ পছন্দ করি না, কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা খাই, আর অনেক মাছই আমরা খাই না। এজন্য আমাদের বাসায় প্রায় কিন্তু মুরগির মাংস রান্না করতে হয়। তো রান্না বান্না সেরে কিন্তু আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করে বিকালে চলে আসলাম ছাদে। মানে ছাদে কয়েক ধরনের গাছ আছে, সেই গাছগুলোর কি অবস্থা সেগুলোই দেখতে আসলাম। যেহেতু বাসায় থাকলে আপনাদের ভাইয়া রাত্রেবেলায় এসে গাছগুলোতে পানি দেয়, তো আমি আজকে বিকালে চলে গেলাম গাছগুলা দেখতে। দেখলাম মরিচ গাছে মাশাআল্লাহ অনেকগুলা মরিচই ধরেছে, আর একটু বড় হোক তারপর নিয়ে আসবো। এদিকে যেহেতু আপনাদের ভাইয়া যাওয়ার আগে পুঁই শাক দিয়ে গেছিল, আর সেই পুঁই শাকের ডাটাগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো এখানে বুনিয়ে দিলাম। আর সবগুলা গাছ একটু একটু করে পানি দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।